হ্যালো বন্ধুরা, টিপ সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাপস। আজকে আমরা কোডুলারের নতুন আরেকটি কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং আমার ভিডিওগুলো প্লেলিস্টের প্রথম থেকে দেখতে চেষ্টা করুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আজকের কম্পোনেন্টের কাজটা শুরু করে নিই। আজকে আমাদের কম্পোনেন্টটা হলো, এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ আমাদের মোটামুটি শেষ। তো আজকের কাজটা হলো লিস্ট পিকার। লিস্ট পিকারটা কি এবং আমরা কিভাবে ইউজ করতে পারি তার সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে চেষ্টা করব। লিস্ট পিকারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এখানে দেখুন অল কম্পোনেন্টের মাঝখানে একটা লিস্ট পিকার একটা কম্পোনেন্ট চলে এসেছে। এটা ভিজিবল কম্পোনেন্ট, ঠিক আছে। তো প্রত্যেকটা কম্পোনেন্টের মতোই এখানে উপরে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমরা যদি চাই এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আমরা চেঞ্জ করে দিতে পারি। এলিমেন্টস এবং স্ট্রিংয়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লিস্টগুলোকে ক্রিয়েট করে রাখতে পারি। তো এখানে যদি আমরা ক্রিয়েট করে রেখে দিই তাহলে এটা অফলাইন ইউজ, এটা বাই ডিফল্ট এগুলো থাকবেই, এগুলো চেঞ্জ করা যাবে না। তো তবু আমি দেখানোর জন্য সেটা দিয়ে দিচ্ছি এবং আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কীভাবে ডাইনামিকভাবে আমরা ডাটা আনতে পারবো সেটাও বলে দেবো। এলিমেন্টসের মধ্যে আমাদের কীভাবে লিখতে হবে লিস্টগুলা, যেমন ফেসবুক লিখলাম, তারপর এখানে কমা দিতে হবে, তারপর একটা স্পেস দিয়ে লিখমু, তারপর একটা গুগল, তারপর একটা কমা দিয়ে ইউটিউব। এইভাবে আমরা লিস্ট ক্রিয়েট করতে পারি। তো এগুলো আমরা কোথায় শো করবে, এখানে কোনো কিছু শো করছে না। এখানে দেখুন আমরা যখনই লিস্ট পিকারে ক্লিক করব সেটা এখানে আমাদের লাইভে কানেক্ট করে নিতে হবে। এখানে টেক্সট এবং এখানে আমি কানেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন লাইভে কানেক্ট হওয়ার পর যখনই ক্লিক করার পর এই কম্পোনেন্টগুলো দেখা যাচ্ছে। এগুলো অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু আসলে না, এটার লিস্ট পিকারের ভেতরের কম্পোনেন্টগুলো এইভাবে দেখা যাবে। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি, আর প্রপার্টিসে কী আছে আমরা সেটা দেখলে বুঝে নিতে পারবো। তো এখন আমরা এখান থেকে বেরোতে হলে আমরা এখানে যে কোনো একটা পিক করে নিলাম, ঠিক আছে। তো এবার এখানে ইনেবল দেওয়া আছে, সেটা বুঝতেই পারছেন। আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের ডিজাইন পার্টে এগুলো পেয়ে থাকি। এখানে টেক্সটকে বোল্ড করার জন্য, এখানে টেক্সট সাইজ চেঞ্জ করার জন্য, তারপর এখানে দেখুন ফন্ট আমরা নিয়ে নিতে পারি, যে কোনো একটা ফন্ট দিতে পারি। আমরা বাই ডিফল্ট যেই ফন্টটা ছিল সেটাই রাখবো। এবং এখানে হাইট, এবং আমরা যদি চাই এগুলোর হাইটটা চেঞ্জ করতে আমরা সেটাও করতে পারবো। এখানে ক্লিক করার পর হাইটের মধ্যে আমরা মনে করেন এখানে 20% দিয়ে দিলাম, যদিও 20%টা দেওয়া প্রশ্নই ওঠে না, আমি দেখানোর জন্য জাস্ট দিচ্ছি। তারপর এখানে ওয়াইডের মধ্যে আমি ফুল দিয়ে দিলাম, বা এখানে যদি আমি 75%ও দিয়ে দিই তাহলে প্রত্যেকটা স্ক্রিনের 75% নিয়ে নেবে সেইভাবে। এবং এটাকে একটু সেন্টার করে দিই এবং লেফটটাকে সেন্টার করে দিই। তারপর এটা মিডিলে চলে এসেছে, ঠিক আছে, জাস্ট দেখার জন্য। তারপর এখানে আমরা ইমেজও ব্যবহার করতে পারি, যে কোনো ধরনের ইমেজ আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে ব্যবহার করতে পারি, সেটা বুঝতেই পারছেন সবাই। এখানে দেখুন আইটেম ব্যাকগ্রাউন্ড কালারটা মানে কি, যখন আমরা ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা, তো সেটাই আইটেম ব্যাকগ্রাউন্ড কালার। আমরা চাইলে সেখানে আইটেম ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারি। ক্লিক করার পর এখান থেকে আমরা এই কালারটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব ক্লিক করিয়ে। তারপরে ক্লিক করার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আইটেম টেক্সট কালার, এখানে যে হোয়াইট কালারটা আছে আইটেমের, এই কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। কীভাবে করব সেটা অবশ্যই এখানের মধ্যে আমরা এই ডার্ক ব্লুটা দিয়ে দিচ্ছি, আমাদের এইভাবে চলে আসবে ডার্ক কালারটা। এবার এখানে সিলেকশন দেবো। এবার যদি বাই ডিফল্ট কোনো সিলেকশন থাকতো অটোমেটিকলিভাবে, তো আমরা সিলেকশনটাকে এখানে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখন যেহেতু আমরা অফলাইনের কাজটা দেখছি, তো আমরা অফলাইনে আমরা এখানে গুগলটা সিলেক্ট করে দিচ্ছি, এটা সিলেকশনে থাকবে। সিলেকশনে কাজটা কীভাবে হবে সেটাও আমি বলে দেবো। তারপর দেখুন এখানে লিস্ট পিকারের মধ্যে টেক্সটটা আছে, এখানে এই টেক্সটটাকে আমরা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এখানে পিক লিস্ট দেওয়ার পর এখানে চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এবং এখানে টাইটেলটা কোন জায়গায়, এখানে ক্লিক করার পর দেখুন এখানে এই কম্পোনেন্টটা লেখা আছে, আমরা চাইলে এখানে এই কম্পোনেন্টটাকে চেঞ্জ করে নিতে পারি। চলুন আমরা সেটাকে চেঞ্জ করে নিই। এখানে আমরা দিয়ে দিচ্ছি জাস্ট লিস্ট একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। যখনই আমরা ক্লিক করার পর এখানে দেখুন লিস্টটা চলে এসেছে। এখানে এতটুকু পর্যন্ত আমার করা। এখানে দেখুন একটা অপশন আছে আমাদের শেপটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখানে রাউন্ডেবল দিয়ে দিলে এখানে এই শেপটা রাউন্ড হয়ে যাবে, এবং অনেকগুলো আছে, সেগুলো প্রত্যেকটা ডিজাইন পার্টে আমাদের দেখতে পাই। এখানে এক্সট্রার মধ্যে শো ফিল্টার বার, এখানে ফিল্টার বার এক্সট্রা দেওয়া আছে। ফিল্টার বারটা কীভাবে কাজ করবে, ক্লিক করার পর দেখুন এখানে ফিল্টার নামে একটা অপশন চলে এসেছে, আমরা সেভাবে ফিল্টার বারে কাজ করতে পারি। এখানে ফিল্টারে যদি আমরা যেমন গুগল সার্চ করি, এখানে সার্চ করলাম, গুগল চলে এসেছে। তো সেইভাবে এটা কাজ করে আমরা এখানে ক্লিক করলাম, চলে আসলাম। তারপর অ্যাডভান্স প্রপার্টির মধ্যে দেখি আমরা কী আছে।
এখানে দেখুন টেক্সট আমরা চেঞ্জ করতে পারি, HTML ফরম্যাট দিতে পারি, অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে পারি। তো প্রত্যেকটার মতো সেভাবে কাজ ছিল। তারপর আজকে দেখে নিই আমরা ব্লকে কী কাজ করতে পারি। আমরা চাইছি যখন এই লিস্ট বারে আমরা ক্লিক করব, লিস্ট পিকারে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আফটার পিক যখন হয়ে যাবে তখন আমরা চাইছি যে একটা লিস্টের যে টেক্সটটা আছে ওই টেক্সটের মধ্যে যাতে আমাদের যে সিলেক্টটা যেটা করব আমরা এই সিলেকশনটা অটোমেটিকলি চলে আসে। এই দেখুন সিলেকশন, ঠিক আছে। সিলেকশন আসার পর তারপরে আমরা চাইছি যে ঠিক আছে যখনই আমরা ক্লিক করবো, ক্লিক করার পর ফেসবুক থেকে যখনই ক্লিক করবো দেখো ফেসবুক চলে এসেছে। তারপর যখনই আমরা এখানে ইউটিউব সিলেক্ট করবো এখানে ইউটিউব চলে এসেছে। তো এতটুকু ছিল আমাদের ব্যাকগ্রাউন্ডে যে অফলাইনের কাজগুলো। এবার অনলাইনে আমাদের কীভাবে করতে পারবো এগুলো, সেখানে আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। ভেরিয়েবলের মধ্যে আমরা লিস্ট তৈরি করে নিচ্ছি। লিস্টের মধ্যে আমরা মেক লিস্ট নামে একটা কম্পোনেন্ট নিয়ে নিচ্ছি। সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করতে পারি। সেই লিস্টটা আমরা যেমন ফায়ারবেস থেকে বা এয়ারটেবল থেকে আমরা পড়েতে দেখে নিতে পারি কীভাবে আমরা সেটাকে গেট করাতে পারি, যে ওই লিস্টগুলোতে কীভাবে আনতে পারি। তো সেখানে আমরা বাই ডিফল্ট ওই লিস্টগুলোই দিয়ে দিচ্ছি। তো আমরা একটা লিস্ট তৈরি করে নিলাম। এবার এই লিস্টটাকে আমরা ওইখানে যে স্ট্রিং আছে স্ট্রিংকে লিখতে হবে না, আমরা অটোমেটিকলি এখান থেকে পেয়ে যাব। তো এখানে আমরা স্ট্রিংটা আমরা কীভাবে করতে পারি, এখানে দেখুন লিস্ট পিকার আছে। লিস্ট পিকারের মধ্যে এখানে দেখুন একটা অপশন আছে, প্রথম থেকে আমরা দেখে যাই। এখানে দেখুন এলিমেন্টস একটা জিনিস, আর এখানে দেখুন এলিমেন্টস ফ্রম স্ট্রিং। এই দুটা কিন্তু দু ধরনের জিনিস, দুটাই কিন্তু লিস্ট ক্রিয়েট করে। তো আমরা কোনটা কীভাবে কাজ করে সেটা দেখছি। আমরা এলিমেন্ট ফ্রম স্ট্রিং এটা দেখে নিয়েছিলাম, সেটা কাজ করবে কীভাবে, সেটা কিন্তু এই লিস্টে কাজ করবে না। এখানে যদি আমরা লিস্ট দিয়ে দিই, এখানে যদি আমরা রিফ্রেশ করি তখন ক্লিক করার পর দেখুন কোনো অপশন দেখা যাচ্ছে না, এটা কিন্তু অন্য একভাবে দেখা যাচ্ছে, কারণ এটা স্ট্রিংয়ের মধ্যে এই লিস্টটা কাজ করবে না। স্ট্রিংয়ের মধ্যে কাজ করাতে হলে আমাদের টেক্সটের মধ্যে এখানে মনে করুন আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেখানের মধ্যে list2 নামে একটা ভেরিয়েবল নিয়েছি, এখানের মধ্যে আমরা ব্ল্যাঙ্ক টেক্সট দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আমরা যেভাবে লিখতে পারি, যেই জিনিসগুলো আমরা চাইছি কমা দিয়ে লিখতে পারবো। যেমন আমরা আগে যেভাবে দিয়েছিলাম আমরা সেটাকে কপি করে নিয়ে আসি এখানে। এইভাবে নেওয়ার পর এখানে list2, এখন দেখুন এই list2 এখানে যখন আমরা দিলাম, দেওয়ার পর যখন আমরা এখানে টেক্সটটাকে আবার রিফ্রেশ করলাম দেখবেন এখন সেমভাবে এটা চলে এসেছে। একটু আমরা পিক করে নিই, এই দেখুন এইভাবে চলে এসেছে। কিন্তু আমরা যদি এখন ওই এলিমেন্টসটাকে আমরা লিস্টে নিতে গেলে আমরা এলিমেন্টসটা আনতে হবে। তো এলিমেন্টসের জন্য আমরা এটাকে বাই ডিফল্ট এখানে অ্যাড করে দিতে পারি এবং রিফ্রেশ করে দেব। এখানে টেক্সটের মধ্যে রিফ্রেশ যখন করব আপনি দেখবেন ওইগুলো লিস্ট অনুযায়ী চলে এসেছে, যে লিস্টগুলো আমরা এখানে দিয়েছিলাম। ঠিক আছে, তো এবার যদি আমরা সার্চ করতে চাই এখান থেকে গুগল বা যে কোনো কিছু আমরা সার্চ করতে চাই আমরা এখান থেকে পেয়ে যাব। যখন যেই জিনিসটা আছে এখানে প্রথম ওয়ার্ডটা যখন আমরা সার্চ করব তখন এটার মধ্যে পেয়ে যাব, যেমন ফেসবুক আমরা এটা পেয়ে গেলাম। তো সেইভাবে এই স্ট্রিং এবং স্ট্রিং এলিমেন্ট এই দুটো কাজ করে। তো এই দুটাকে ভালোভাবে বুঝতে হয়, কারণ সবসময় অনেকেরই এটা নিয়ে অনেক সমস্যা থাকে যায়। তো তার জন্য এটাকে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করেছি। এখানে দেখুন আমরা যখনই এলিমেন্টসটাকে দিলাম তখন কিন্তু শুধু প্রথমটাই কাজ করছে, এখানে স্ট্রিং এলিমেন্ট, লাস্টেরটা কাজ করছে, প্রথমটা কাজ করছে না। এখানে আমরা এটা উপরে নিচে দিয়ে দেবো, লাস্টেরটা কাজ করবে, প্রথমটা কাজ করবে না। তো যে কোনো একটাই আমাদের এই লিস্টের মধ্যে কাজ করতে পারবে, সেটা আমরা বুঝে নিতে পেরেছি। তারপর দেখি লিস্ট পিকারের মধ্যে আর কী আছে। এখানে প্রত্যেকটা হলো ডিজাইন পার্ট। এই ডিজাইন পার্টগুলো তো আমাদের অবশ্যই দেখানোর প্রয়োজন নেই, কারণ অবশ্যই আমার আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোর মধ্যে এই ডিজাইন পার্টগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা আমি অলরেডি বলে দিয়েছিলাম। আর বাকি এগুলোর মধ্যে যা আছে সবগুলোই আমরা এই প্রত্যেকটা সিলেকশন, বাকি যা আছে আমরা প্রত্যেকটাই আমরা দেখে নিতে পারি কীভাবে এগুলা ডিজাইন করা হয়। শুধু এখানের মধ্যে দেখুন সিলেকশন এবং সিলেকশন আইটেম, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা যাক, যদিও সেই জিনিসটা পুরো আলাদা, প্রত্যেকটা কম্পোনেন্ট ব্লক থেকে এখানে আলাদা, তাই তো? ঠিক আছে, এবার দেখুন এখানে সিলেকশন লেখা আছে এবং এখানে সিলেকশন ইন্ডেক্স। তো সেটা দেখানোর জন্য আমি কি করব, নোটিফায়ারটাকে এখানে অ্যাড করে নেব, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। এখানে যখনই কোনো একটা লিস্ট পিকারে ক্লিক করলাম, সিলেকশন দেওয়ার পর তো আমরা এখানে টেক্সটে চলে আসবে এই নামটা, ঠিক আছে? এখানে দেখুন নামটা চলে আসবে, এখানে ক্লিক করলাম, ফেসবুক নামটা চলে এসেছে। এবার আমরা চাইছি যে আমরা কত নম্বর ইন্ডেক্সটা আমরা ক্লিক করেছি সেটা একটু দেখতে চাই, ঠিক আছে? তো আমরা সিলেকশনটাকে এখানে না দিলে এখানে সিলেকশন ইন্ডেক্স লেখা আছে একটা, এখন ইন্ডেক্স কত নম্বর লিস্টের মধ্যে কত নম্বরে এটা আছে, মানে ফেসবুকটা, এখানে যে ফেসবুকটা কত নম্বরে আছে সেটা আমরা দেখতে পারবো। ক্লিক করার পর দেখুন এখানে এই দেখুন ইন্ডেক্স আছে। তো এবার যদি আমরা চাই এখানে ভিডিওটা ক্লিক করবো, দেখুন ভিডিও 5 নম্বরে আছে, সেটাও আমরা দেখতে পেরেছি। তো সেইভাবে ইন্ডেক্সটা সেভাবে কাজ করে। যখনই আমরা কোনো কাজ করব ইন্ডেক্সটাকে আমরা নাম্বার হিসাবে মনে রাখতে হবে, কারণ
সেটা অত্যন্ত প্রয়োজনীয়। এবার দেখুন সিলেকশন, ওই জায়গায় আমরা যখনই দেখেছিলাম যে অটোমেটিক সিলেকশন আছে, তো এখানে যদি আমরা সিলেকশন দিয়ে রাখতে চাই, তো সিলেকশন আমরা কোনটা দিয়ে রাখবো? এখানে মনে করুন আমি ইউটিউবটাকে সিলেকশন দিয়ে রেখেছি। তো যখনই স্ক্রিনটা ইনিশিয়ালাইজ হবে, তো আমরা যদি এখানে কোনো কিছু পিকও না করি, তাহলে ওই সিলেকশনটাই অটোমেটিকলি কাজ করবে। এবার দেখুন এখানে ইনিশিয়ালাইজ হওয়ার পর আমরা যদি চাই যে এখানে আমরা সিলেকশন জিনিস, মানে এখানে সিলেকশন কোনটা হয়েছে সেটা আমরা বুঝতে চাই, তো আমরা সেটা কীভাবে দেখব? সিলেকশন, আমরা এটাকে অ্যাড করছি এবং এখানে শুধু সিলেকশনটা দিয়ে সিলেকশন, ঠিক আছে। তো এখানে রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর দেখুন অটোমেটিকলি আমরা ইউটিউবটা সিলেকশন আছে, এটা অটোমেটিকলি হয়ে গেছে। যদি কোনো কারণে আমাদের এরকম করতে হয় যে আমরা সিলেকশনটাকে আমরা অ্যাডভান্স বাই ডিফল্ট অ্যাড করে রাখবো, সেইভাবে আমরা সেই সিলেকশনটাকে কাজে লাগাতে পারি। আশা করি এখানের মধ্যে কোনো কম্পোনেন্ট আর বাকি নেই যেগুলোর সম্বন্ধে আপনার জানতে অসুবিধা হবে। এখানে শো ফিল্টার বার সেমভাবে কাজ করে, যেটা আমাদের ওখানে ছিল সেমভাবে কাজ করবে। এখানে ক্লিক করার পর এখানে ফিল্টার বারে আমরা যে কাজটা করতে পারবো, এখানেও সেমভাবে এখানে শো ফিল্টার বার শুধু ট্রু বা ফলস হবে, যেটা আমরা কম্পোনেন্ট পার্টে করতে পেরেছিলাম সেটা এখানে করা যাবে। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের লিস্ট পিকারটার ইউজ কীভাবে করতে হয় তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর অবশ্যই যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি অবশ্যই আপনার সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। বাই বাই।